Welcome to DXN. Good morning, DXN. আমরা সাধারণত দুইভাবে ডিএক্সএন এর আইডি করে থাকি। একটা হচ্ছে অ্যাপস এর মাধ্যম দিয়ে, আরেকটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যম থেকে। তো আজকে ক্রোম ব্রাউজার থেকে আমরা কিভাবে ডিএক্সএন আইডি করব সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে গিয়ে আমরা লিখব ডিএক্সএন সিএসএস। এরপর আমরা সার্চ করব, সার্চ করলে দেখা যাচ্ছে ডিএক্সএন ই ওয়ার্ল্ড। এখানে টাচ করব। এরপর দেখেন একটা অপশন আসছে ডিস্ট্রিবিউটর কোড পাসওয়ার্ড লগইন। তো আমরা যেহেতু নতুন একটা আইডি খুলবো সেহেতু আমরা আমাদের ডিস্ট্রিবিউটর কোড আছে যদিও, তারপর সেই আইডিটা আমরা লগইন করব না। আমরা নিচে স্ক্রল করে যে বিকেএমই ডিস্ট্রিবিউটরে টাচ করব। এরপরে এখানে কি আসছে, টার্মস এন্ড কন্ডিশন আসছে। এটা আমরা পড়ে নিলে নিব, না নিলে সমস্যা নাই। এখানে টাচ করব, করার পরে একটা ফর্ম আসছে। এই যে ফর্ম আসছে, এই ফর্মটা আমরা ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করবো সেটা দেখেন, লক্ষ্য করেন। কান্ট্রিতে সার্চ দিয়ে আমরা সেই কান্ট্রিটা চুজ করব। যে আমি যদি বাংলাদেশিও হয়ে থাকি, যদি আমি সৌদি আরবে থাকি তাহলে সৌদি আরব সিলেক্ট করব। মালয়েশিয়া অবস্থান করলে মালয়েশিয়া সিলেক্ট করব। সিঙ্গাপুরে অবস্থান করলে সিঙ্গাপুর সিলেক্ট করব। আমি যেহেতু সৌদি আরবের একটা আইডি খুলবো সেহেতু সৌদি আরব সিলেক্ট করলাম। এরপর এখানে কখনো টিক মার্ক দিব না, আমরা টিক মার্ক দিলে এটা সরকারি আইডি হয়ে যাবে। সুতরাং স্পন্সর কোড নাম্বার বসাবো, যে আইডির নিচে এই আইডিটা আমরা বানাবো। স্পন্সর কোড আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করব যে স্পন্সর কোডটা যেন নির্ভুল হয়, আর যদি বা ভুল হয় তাহলে নামটা শো হবে, ভুল নাম শো হবে। দেখেন এখানে স্পন্সর নেমটা আমাদের দিতে হবে না, যে কোনো জায়গায় টাচ করলে স্পন্সর নেমটা অটোমেটিক চলে আসবে। সেটা কেমন দেখেন, লক্ষ্য করেন, এই যে চলে আসছে অটোমেটিক। এখন ফুল নেম, এই ফুল নেমের জায়গায় এমন নাম দেব যে নামটা হয় আমার এনআইডি থেকে। এনআইডি থেকে যদি আমি আইডিটা বানাই তাহলে এনআইডিতে যে নাম আছে সেই নাম, অথবা পাসপোর্টে যে নাম আছে সেই নামটা দেব। একবারে নির্ভুল স্পেলিং দিব যাতে পরবর্তীতে ভুল না হয়। এখানে জেন্ডার অলরেডি মেল আছে, এটা আর বসাতে হবে না। এখানে ডেট অফ বার্থ দেখেন, ডে, মান্থ, ইয়ার। এখন এটা খুব পাসপোর্টে বা এনআইডিতে যে ডেট অফ বার্থ আছে সেম ডেট অফ বার্থ বসাবো। লক্ষ্য করবেন এখানে যাদের 18 বছরের নিচে তাদের কিন্তু আইডি হবে না। 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরই আইডি বানানো সম্ভব। এই জন্য ডেট অফ বার্থের ক্ষেত্রে দেখেন এইভাবে আমরা সিলেক্ট করব। এখানে আইসি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার বলা হচ্ছে। এখানে আইসি নাম্বার মানে এনআইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার। বাংলাদেশের হলে বাংলাদেশ এনআইডি, সৌদি আরবের হলে আকামা নাম্বার, না হলে পাসপোর্ট নাম্বার। তা আমরা প্রবাসীদের ক্ষেত্রে সাজেস্ট করব পাসপোর্ট নাম্বারটাই যদি আমরা দিই তাহলে সঠিক হবে। ট্যাক্স আইডি এটার দরকার নাই, যেহেতু আমরা ট্যাক্স আইডি আমাদের নাই। এখানে ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করব, আর যদি অন্য কোনো দেশের লোকজনকে জয়েন করায় সেখানে সেই দেশের ন্যাশনালিটি সিলেক্ট করে দিব। এখানে মোবাইল নাম্বার অলরেডি আমাদের কান্ট্রি কোড দেওয়া আছে, পরবর্তীতে যে কান্ট্রি কোড ছাড়া যে নাম্বার হয় সেই নাম্বারটা বসিয়ে দিব, 5 থেকে শুরু করে কান্ট্রি কোডের পরবর্তী নাম্বার। এখানে জিমেল বা ইমেল, এইখানে এমন একটা জিমেল দিব যে জিমেলটা যে পার্সনের আমরা আইডি বানাবো সেই পার্সনের মোবাইলে যে জিমেল আছে সেই জিমেলটা বসাবো। এখানে এক্ষেত্রে যাতে খেয়াল রাখবো যাতে আমাদের জিমেলটা ভুল না হয়। যদি ভুল হয় পরবর্তীতে আবার
ঠিকঠাক করা যাবে, কিন্তু ভুল যাতে না হয় এর জন্য আমরা সঠিক জিমেল দিব। এর জন্য সঠিক দিব যাতে করে এই আইডি খোলার পরবর্তীতে জিমেল এই আইডির মেসেজটা জিমেলেই যাবে। আর এটা যেন খুব সঠিক হয় এটা আমরা খেয়াল করব। এটা হচ্ছে ইংলিশ আছে, ইংলিশই থাক। এখানে কি কি বলতেছে, বেনিফিশিয়ারি অ্যাড্রেস ইনফরমেশন। তো বেনিফিশিয়ারি ইনফরমেশন ওখানে টাচ করলে আমাদের নাম দিতে, নাম চাইবে। আমি যাকে আমার যে আইডিটা বানাইতেছি সেই আইডির নমিনি যাকে চুজ করব তার নাম দিব এবং সম্পর্কে যে হয় সে সম্পর্কটা সিলেক্ট করে দিব। বাকি দুইটা জায়গা আমরা পূরণ করতেও পারি, নাও করি, সমস্যা নাই তাতে। এরপরে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে যে যেখানকার যেখান থেকে আপনি আইডিটা বানাচ্ছেন সেই দেশের বা সেই এলাকার অ্যাড্রেসটা লিখবেন। লেখার পরে পরবর্তীতে এই জায়গাগুলো অটোমেটিক কিছু অপশন আসবে, সেই অপশন থেকে চুজ করে নিব। পোস্ট কোড, এই তিনটা অপশন সঠিকভাবে পূরণ করতে হবে, কারণ এটা পূরণ করা বাধ্যতামূলক। এরপরে যখন পূরণ হয়ে গেছে তখন আমি কন্টিনিউ দেওয়ার আগে আমি উপর থেকে নিচ পর্যন্ত আবার চেক করব যে আমার তথ্যগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যখন আমি দেখব যে হ্যাঁ আমার তথ্যগুলো সব ঠিকঠাক আছে, তারপরে আমি এখানে কন্টিনিউ টাচ করব। এখন কন্টিনিউ টাচ করলে কি আসে দেখেন, এরকম একটা জায়গা আসবে। আসার পরে সম্পূর্ণ যা তথ্য দিয়েছি সবগুলো মিলায় একটা টার্মস এন্ড কন্ডিশনে দিয়েছে, এই টার্মস এন্ড কন্ডিশন ওকে করে দিব। এখানে টিক মার্ক দেওয়ার পরে তারপরে ওকে করে দিব। দেবার পরে আবার কন্টিনিউ করব। এখন দেখেন, লক্ষ্য করেন, অনেক সময় এই জায়গাতে ডাইরেক্ট আইডি হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে এরকম একটা অপশন আসে। এরকম অপশন আসলে এখানে দেখাচ্ছে বাই এনি প্রোডাক্ট অর রেজিস্ট্রেশন পারচেজ লেটার। তো এইরকম জায়গায় রেজিস্ট্রেশন পারচেজ লেটারে যদি আমি টিক মার্ক দিয়ে দেই আর এরপরে যদি আমি কন্টিনিউ করে দেই তাহলে আমার ডিএক্সএন এর আইডি অলরেডি আইডি নাম্বার চলে আসবে। লক্ষ্য করেন, দেখেন কি ঘটে। এখানে আমি কন্টিনিউ করে দিব। এই যে অলরেডি আমার ডিএক্সএন এর আইডি, আমার যে পার্সনের আইডিটা বানালাম সেই আইডিটা অলরেডি চলে আসছে। এখন আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো, পরবর্তীতে এটা কাজে লাগবে। পরবর্তী ধাপে দেখেন অ্যাক্টিভ ফার্স্ট টাইম লগইন, অ্যাক্টিভেশন ফার্স্ট টাইম লগইন। ফার্স্ট টাইম অ্যাক্টিভেশন লগইনের ক্ষেত্রে এখানে যে অপশনটা আসবে দেখেন, ফার্স্ট টাইম লগইনে টাচ করলে কি আসে, এই যে অপশন আসছে অ্যাক্টিভেশন কোড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে সাবমিট করতে হবে। এই জায়গায় অ্যাক্টিভেশন কোড যেটা বসাতে হবে সেই অ্যাক্টিভেশন কোডটা এই যে আমার জিমেলে যে মেসেজ যাবে, যে জিমেলটা বসাইছি সেই জিমেলে লক্ষ্য করলে যে মেসেজ যাবে সেই মেসেজটা এরকম, ওই মেসেজটা থেকে অ্যাক্টিভেশন কোডটা আমি নিয়ে নেব। প্রথম ধাপে আমরা ডিএক্সএন এর আইডি খুলেছি। এখন ডিএক্সএন এর আইডি খোলার পরে আমরা এই আইডিতে যখন স্ক্রিনশট দিয়েছিলাম এরকম ছিল। এখন এই আইডিতে ফার্স্ট টাইম লগ ইন করে আমরা আইডিটা অ্যাক্টিভেশন করব। এই আইডিটা অ্যাক্টিভেশন করব কিভাবে? এই আইডিটা অ্যাক্টিভেশন করার জন্য আমরা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে সার্চ দেব। সার্চ দিয়ে লিখব ডিএক্সএন অ্যাপ। এরপরে দেখেন, লক্ষ্য করেন যে ডিএক্সএন অ্যাপস আসছে। এই ডিএক্সএন অ্যাপসটা ডাউনলোড দিব। আমি পূর্বে থেকে ডাউনলোড দেওয়া ছিল, আমি ওপেন করে নিলাম। ওপেন করলে এখানে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে আমি এই জায়গাতে টাচ করব, কর্নারে টাচ করার পরে পরবর্তীতে যেটা আসবে সেটা হলো এরকম জায়গা। এখানে ডিস্ট্রিবিউটর কোড, পাসওয়ার্ড যদি আমার যেহেতু বানানো হয় নাই, এখন আমি ফার্স্ট টাইম লগ ইন করবো। ফার্স্ট টাইম লগ ইনের ক্ষেত্রে এই ফার্স্ট টাইম লগ ইনে টাচ করব। ফার্স্ট টাইম লগ ইনে টাচ করার পরে আমার যেই ডিস্ট্রিবিউটর কোডটা পেয়েছিলাম সেই ডিস্ট্রিবিউটর কোড আইডিটা বসাবো। সেই আইডিটা লক্ষ্য করুন, সেই আইডিটা বসানোর পরে আমার জিমেলের যে মেসেজটা গিয়েছিল সেই
মেসেজটাতে থেকে আমরা অ্যাক্টিভেশন কোড নিব। সেই অ্যাক্টিভেশন কোডটা এরকম। এই অ্যাক্টিভেশন কোড নাম্বারটা এখানে বসিয়ে নিব। ফার্স্টে বসানোর পরে 4 সংখ্যার অ্যাক্টিভেশন কোড বসানোর পরে এই যে নিউ পাসওয়ার্ড, এখানে প্রথম অক্ষর বড় হাতের ছোট হাতের কোনো একটা দিব, তারপরে 6টা অক্ষর দিব। দ্বিতীয় অপশনে কনফার্ম পাসওয়ার্ডে গেলে ওই পূর্বে যা দিয়েছিলাম নিউ পাসওয়ার্ডে সেই একই পাসওয়ার্ডটা বসাবো, কারণ এই পাসওয়ার্ডটা আমি পরবর্তীতে আমার আইডি লগইনের ক্ষেত্রে কাজে লাগবে, বা আগে আইডি লগইন করবো এইভাবে। এখন আমার আইডিটা লগইন করার জন্য ফাইনালি আইডিটা কমপ্লিট হয়ে গেছে। ডিএক্সএন এর আইডি লগইন করার জন্য আমার কাছে ডিস্ট্রিবিউটর কোড এবং পাসওয়ার্ড দুটোই বিদ্যমান। তাহলে এখন আমি আমার ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর কোড এবং পাসওয়ার্ড বসালাম। বসানোর পরে এখানে রিমেম্বার দিয়ে লগইন করলাম। লগইন করার পরবর্তীতে এই যে আমার ডিএক্সএন এর আইডি ওপেন হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় মাধ্যমে যেভাবে সহজভাবে আইডি বানাবো সেটা কি, স্পন্সরের ডিস্ট্রিবিউটর এই জায়গায় টাচ করব। করার পরে দেখেন এই যে কান্ট্রি আছে, কান্ট্রিতে নক দেওয়ার পরে এখানে আমি মোটামুটি 180 প্লাস দেশের নাম পাবো। এখানে যে কোনো দেশের আইডি বানানোর জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্টিনিউ দিব। দেবার পরে দেখেন, লক্ষ্য করেন একটা ফর্ম আসছে। এই ফর্মে পূর্বের ন্যায় যে তথ্যগুলো আমরা ফিল আপ করেছিলাম, এই তথ্যগুলো এরকম ভাবে ফিল আপ করার পরে যদি আমি কন্টিনিউ দিয়ে দেই, তাহলে আমার কিন্তু ডিএক্সএন এর আইডি সহজভাবে তৈরি হয়ে যাবে। আর এইভাবে ডিএক্সএন এর আইডি করা খুবই সহজ মাধ্যম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। গুড মর্নিং ডিএক্সএন।